যাহার নাই আত্মীয় পরিজন আমরা হই তাহার স্বজন। এই স্লোগানকে সামনে রেখে পাবনার ইয়েলো ল্যাম্প নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন নীরবে নিভৃতে সড়ক দুর্ঘটনায় পতিত মানুষের সেবা করে যাচ্ছে। ইয়েলো ল্যাম্পের স্বজন প্রকল্পে একঝাঁক তরুণ তাদের স্বেচ্ছাশ্রমের বিনিময়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। পাবনা থেকে তুহিন আবদুল্লাহর ক্যামেরায় রবিউল রানীর রিপোর্ট। পাবনার গোপালপুরে আইবি রোডে সড়ক দুর্ঘটনার শিকার হয় দিলীপ কুমার সাহা নামে একজন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। গত জুন মাসের 28 তারিখে এই ঘটনা ঘটে। কে বা কারা তাকে পাবনা জেনারেল হাসপাতালে অজ্ঞাতনামা হিসাবে ভর্তি করে রেখে চলে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে প্রাথমিক সেবা প্রদান করে খবর দেয় ইয়েলো ল্যাম্পকে। ইয়েলো ল্যাম্পের স্বেচ্ছাসেবীরা এসে সেই ব্যক্তিকে সেবা শুশ্রূষা করতে থাকে। ফলে কিছুদিনের মধ্যে সেই মৃত্যু পথযাত্রী দিলীপ কুমার কিছুটা সুস্থ হয়ে ওঠে। এরপরে পিবিআইয়ের সহযোগিতায় ওই ব্যক্তির নাম ঠিকানা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে উদ্ধার করা হয়। জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায় তিনি হচ্ছেন দিলীপ কুমার সাহা। তিনি পাবনা সদরের কালাচাঁদপাড়া এলাকায় মৃত সুশীল কুমার সাহার সন্তান। বাড়িতে খোঁজ করে জানা যায় তার নিকট আত্মীয় বলে এই পৃথিবীতে তেমন কেউ নেই। বয়োবৃদ্ধ এই অসুস্থ ব্যক্তির স্ত্রী অনেকদিন আগেই মারা গেছে। একটি মেয়ে আছে, সেও মানসিক প্রতিবন্ধী। প্রতিবন্ধী হিসাবে তাকে রাজশাহী সেফ হোমে রাখা হয়েছে বলে জানা যায়। এদিকে তার শরীর পরীক্ষা করে দেখা যায় যে তার হার্টের সমস্যা রয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাকে অর্থোপেডিক বিভাগ থেকে মেডিসিন বিভাগে ভর্তি করে একটা সিটের ব্যবস্থা করে দেয়। পাশাপাশি ইয়েলো ল্যাম্পের সদস্যরা ওই ব্যক্তিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে শুরু করে 3 বেলা নিয়মিত এসে তদারকি করতে থাকে। আমাদের মূলের কাজের উদ্দেশ্য হচ্ছে সড়ক দুর্ঘটনা রোধে কাজ করি। তার পাশাপাশি আমরা হসপিটালে একটা অজ্ঞাত রোগীদের নিয়ে একটা কাজ করি। যে সময় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার কোনো আত্মস্বজন থাকে না, আমরা হয়ে যাই তার হচ্ছে আত্ম এবং প্রিয়জন হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত এই রোগীটার কোনো পরিজন খুঁজে পাচ্ছিলাম না, আমরা হয়েছিলাম তার প্রিয়জন। এই রোগীটা গত 28 তারিখে ভর্তি হয়, গত মাসের জুন মাসের 28 তারিখে ভর্তি হয়। মানে এখন মূলত দরকার একজন আপনজন এবং পরিচর্যা। যদি পরিচর্যাটার কাছে কেউ পাওয়া যায় তাহলে এই রোগীটা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আমরা যতটুকু পারতেছি, আমরা ইয়েলো ল্যাম্পের থেকে যতটুকু পারতেছি আমরা তাকে সহযোগিতা করতেছি। আমরা তাকে এসে ট্রিটমেন্ট করতেছি, তাকে খাবার দিচ্ছি, তাকে তার শরীরের গোসল করাই দিচ্ছি, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো থাকে সেগুলা পরিষ্কার করতেছি। মানে আমরা সবসময় তার পাশে আছি। শুধুমাত্র দিলীপ কুমারই নয়, এই ধরনের যত রোগী হাসপাতালে ভর্তি হয় তার পাশে থেকে তাদের সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছে ইয়েলো ল্যাম্প। সুনামগঞ্জের ধর্মপাশার মনোয়ারা খাতুন, মুন্সিগঞ্জের সিরাজদি খানের মিজানুর হাওলাদার, রাজশাহীর হরেক গ্রামের রাহাত হোসেন সহ অনেক অসহায় মানুষ তাদের ঠিকানায় পৌঁছে দেওয়ার মহতী দায়িত্ব পালন করেছে তারা। এ বিষয়ে ইয়েলো ল্যাম্পের সভাপতি শহীদুল্লাহ খান উজ্জ্বল বলেন, সড়ক দুর্ঘটনা যখন ঘটে ডাক্তার কিন্তু ঔষধ হসপিটালে যে ওষুধগুলো সাপ্লাই থাকে সেগুলো ব্যবস্থা, কিন্তু আপনার এই ব্লাড ম্যানেজ করে দেয়া, তার পরিচর্যা করা, এই লোকটা কিন্তু পাওয়া। ইয়েলো ল্যাম্প সেই দায়িত্বটা নিয়েই কাজ করে যে তার আত্মীয় থাকলে যে কাজটা করে। একজন অজ্ঞাত মনে যার আত্মীয় স্বজন কেউ নেই, তার পরিচয় পাওয়া যাচ্ছে না, সেই লোকটার টোটাল দায়িত্ব নিয়ে ইয়েলো ল্যাম্প তাকে সেবা করে। তার গোসল, তার খাওয়া, তার পোশাক, তার মেডিসিন, এভরিথিং, এই বিষয়গুলো ইয়েলো ল্যাম্প করে। এই রোগীগুলোর আমরা সেবা করার পর যখন সে সুস্থ হয় তার বাড়ি ফেরার দরকার হয়, আমরা তখন তার ঠিকানার, কিন্তু আমরা এই চিকিৎসা চলাকালীন অবস্থায় আমরা তার ঠিকানা খোঁজা শুরু করি। ম্যাক্সিমামই আমরা পাই হচ্ছে মানসিক ভারসাম্যহীন রোগী, যাদের ঠিকানা খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যায়। তখন আমরা পিবিআইয়ের মাধ্যম দিয়ে তাদের ফিঙ্গার নিয়ে তাদের যদি আইডেন্টিফাই করা সম্ভব হয় সেই রোগীগুলোকে আমরা তার বাসায় পৌঁছায় দিই। আর যদি আইডেন্টিফাই করা সম্ভব না হয় তখন সমাজসেবার মাধ্যমে, সমাজসেবার বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, অবগুড়ে প্রতিষ্ঠান, সেফ হোম, এরকম প্রতিষ্ঠানে সমাজসেবার মাধ্যম দিয়ে পাঠায়। আরও খোঁজ নিয়ে জানা যায় দিলীপ কুমারের নিকট আত্মীয় বলতে এক মামা আছেন, যিনি একজন ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দিলীপ কুমারকে ভরণ পোষণ করে আসছিলেন। অসহায় প্রতিবন্ধী এই মানুষটি রাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে তার মামাকেই খোঁজ জানায় ইয়েলো ল্যাম্প। কিন্তু এখন পর্যন্ত ওই পরিবারের থেকে কেউ তাকে একবারও দেখতে আসেনি বলে জানায় তারা।
বিষয়টি জানতে চাইলে পাবনা জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ডক্টর আবু তালেব বলেন, ইয়েলো ল্যাম্পের সাথে আমার যেভাবে পরিচয়, অর্থোপেডিক্স ওয়ার্ডে স্বভাবতই অজ্ঞাত রুগী, বেওয়ারিশ রুগী আসতো, যাদেরকে আসলে সাহায্য করার মতো আমরা ডাক্তার হিসেবে আমাদের কাছে লজিস্টিক যা ছিল, তার পাশাপাশি আরও কিছু সাপোর্ট দরকার, যেটা ইমিডিয়েট আমাদের পাশে এসে দাঁড়াতো ইয়েলো ল্যাম্প। আমি শুরু থেকেই এটা খেয়াল করেছি যে ইয়েলো ল্যাম্পকে যখন যে অবস্থায় আমরা যে ধরনের সাহায্য চেয়েছি, তাদের সাধ্যমতো আমাদেরকে সহযোগিতা করেছে। একজন মানুষ যখন সড়ক দুর্ঘটনায় পতিত হয় তখন সুযোগ বুঝে কেউ যদি তার মোবাইল, মানিব্যাগ ইত্যাদি নিয়ে চলে যায়, আর যদি সেই দুর্ঘটনায় পতিত মানুষটি কোনো কারণে কথা বলার উপযুক্ততা না থাকে, তাহলে সে হয়ে যায় অজ্ঞাত। সড়ক দুর্ঘটনাগ্রস্ত সেই মানুষটি হয়ে পড়ে নিতান্তই অসহায়। রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী কোনো সহৃদয় ব্যক্তি যদি তাকে সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে দিয়ে যায়, হাসপাতালে তার নামের জায়গায় অজ্ঞাতনামা লেখা হয়। এ সকল অজ্ঞাতনামা রোগীদের সরকারিভাবে চিকিৎসা ও ঔষধ সেবা দিয়ে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ ও সমাজসেবা অধিদপ্তর। সরকারিভাবে এই সেবা দেওয়ার বিধান থাকলেও জনবল সংকট, ঔষধ সংকট সহ প্রত্যক্ষ সেবাদানকারী হিসাবে তার পাশে দাঁড়ানোর মতো কাউকে খুঁজে পাওয়া যায় না তখন। এ বিষয়ে জেনারেল হাসপাতালের সমাজসেবা অফিসার মোহাম্মদ আব্দুল মালেক বলেন, সর্বশেষ যেটা ইয়েলো ল্যাম্প, ওনাদের মূলত কাজ, ওনাদের যে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যই এটা অজ্ঞাত রোগী, ওনাদেরকে দ্রুত আমরা ইনফরমেশন দিই, দেওয়ার পর ওনারা আমাদের এখানে আসেন, আসার পরে ওনাদের যে ফিজিক্যালি সেবাটা রোগীকে, এই সেবাটা ওনারা দিয়ে থাকেন এবং সার্বিক দেখাশোনা, যেটা রোগীর হয়তো টেস্ট কি করতে হবে, ইসিজি করতে হবে কিনা, এক্স-রে করতে হবে কিনা, এগুলো যে আনা নেওয়ার একটা ব্যাপার আছে, তো এই সার্ভিসটা ওনারা দিয়ে থাকেন। আর সর্বশেষ চিকিৎসা শেষে যেটা হয়, এই যে পৌঁছানোর যে ম্যান বা সিকিউরিটি হিসাবে ইয়েলো ল্যাম্পের লোকজন ভলেন্টিয়ার হিসাবে আমাদেরকে সাহায্য করেন। এই ধরনের সড়ক দুর্ঘটনায় পতিত নাম পরিচয়হীন মানুষের পাশে থেকে তার প্রত্যক্ষ সেবা প্রদান করে থাকে ইয়েলো ল্যাম্প। এ বিষয়ে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডক্টর রফিকুল হাসান বলেন, ইয়েলো ল্যাম্প একটি স্বেচ্ছাসেবী সংগঠন যেটি আমাদের হাসপাতালের বিভিন্ন দুস্থ রোগীদেরকে বিভিন্ন সময় সাহায্য করার জন্য এগিয়ে আসে। সাম্প্রতিককালে আমাদের এখানে একটি অজ্ঞাতনামা রোগী ভর্তি হয়েছিল, যে রোগীটি পরিচয় এবং কোনো কিছুই কেউ বলতে পারছিল না। আমরা আমাদের হাসপাতালের পক্ষ থেকে তাকে চিকিৎসা সেবা সেটা চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু তারপরেও আসলে সরকারি সেবার বাইরেও কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো আসলে অনেক সময় দরকার হয়। তো এই ধরনের সময়ে আমরা এই ধরনের ইয়েলো ল্যাম্পকে আমরা মাঝে মধ্যে জানাই এবং তারা কিন্তু সবসময় প্রতিটা ক্ষেত্রেই তারা এগিয়ে আসে এবং আমাদেরকে সাহায্য করে। শুধুমাত্র বিপদগ্রস্ত অসহায় মানুষের পাশেই নয়, সড়ক দুর্ঘটনা বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য রাস্তায় সাইনবোর্ড স্থাপন সহ বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা করে থাকে ইয়েলো ল্যাম্প। এই মহান মানবিক সেবামূলক কাজ শুধুমাত্র পাবনাতেই নয়, ধীরে ধীরে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ইচ্ছা রয়েছে সংগঠনটির।